Hello, honorable viewers and my dear students. How are you? I think you are okay. I am also okay. Dear students, today I shall show you how to change a simple sentence into complex. Dear students, you know what is simple, complex, and compound sentence. Our today's lesson is only how to turn a simple sentence into complex, and this is adding with to, for, in order to, with a view to। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, সিম্পল সেন্টেন্সকে কিভাবে টু যুক্ত, ফর যুক্ত, ইন অর্ডার টু যুক্ত এবং উইথ এ ভিউ টু যুক্ত সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করা যায়, রূপান্তর করা যায়, আমি তোমাদেরকে তা দেখাবো। Dear students, look at some examples. Here we read books for pleasure. The students, look at this sentence is adding with for, অর্থাৎ এই সেন্টেন্সটি ফর যুক্ত এবং এটি একটি সিম্পল সেন্টেন্স। You know what is simple sentence? Simple sentence means the sentence that has a subject and a funny part is called simple sentence. অর্থাৎ যে সেন্টেন্সের একটি সাবজেক্ট এবং একটি ফানি ভার্ব থাকে তাকেই তো আমরা সিম্পল সেন্টেন্স বলি। প্রিয় শিক্ষার্থীরা, সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্সে পরিবর্তন করতে হলে আমাদের প্রথমত এই সেন্টেন্সটাকে কমপ্লেক্সে পরিবর্তন করতে হলে প্রথমত আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের কিছু নিয়ম জানতে হবে। আমরা জানি দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ এ প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড এ সাবঅর্ডিনেট ক্লজ ইজ কল্ড কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সের একটি প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ মূল অংশ, মূল বাক্য থাকবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তাহলে এই সেন্টেন্সটা আমরা পেলাম এখানে ফর যুক্ত। ফর যুক্ত সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করা যায়, লুক এট। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা প্রিন্সিপাল ক্লজ গঠন করতে হলে আমরা গঠন করব উই রিড বুকস। যদি তোমরা দেখো ফরযুক্ত আছে সেন্টেন্সটি, তো সেই ক্ষেত্রে আমরা ওই সেন্টেন্সের মধ্যে বাংলা যাহাতে বা যাতে অর্থে একটা সো দ্যাট কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশন যোগ করব। উই রিড বুক সো দ্যাট, সাবজেক্ট এগেইন উই। উই যদি ফরযুক্ত থাকে তো লক্ষ্য করবে সেখানে একটা অ্যাডজেক্টিভ বা নাউন থাকতে পারে। অ্যাডজেক্টিভ বা নাউন যদি থাকে সেইখানে আমরা একটা ভার্বের অভাব লক্ষ্য করব। আমি যদি প্রশ্ন করি উই রিড বুকস ফর প্লেজার, আমরা বই কেন পড়ি? আমরা বই পড়ি যাতে আমরা আনন্দ পাই। তাহলে সো দ্যাট উই, আর এই বাক্যটা যদি প্রেজেন্টেন্সে থাকে তারপর সাবঅর্ডিনেট ক্লজে একটা ক্যান বা মে যোগ হবে। উই ক্যান গেইন নলেজ অর উই ক্যান get knowledge, we can get pleasure। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটা কি দাঁড়ালো? উই রিড বুক সো দ্যাট উই ক্যান গেট প্লেজার, অর ইউ ক্যান অ্যাড উই ক্যান গেইন প্লেজার, অর ইউ ক্যান অ্যাড উই ক্যান এনজয় প্লেজার। In this way you can change a simple sentence into complex। অর্থাৎ যদি ফরযুক্ত থাকে আমরা এই বাক্যের মধ্যে সিম্পল থেকে কমপ্লেক্সে আমরা এই সেন্টেন্সের শুরু মাঝখানে আমরা একটা সো দ্যাট যোগ করব। ডিয়ার স্টুডেন্টস, লুক এট অ্যানাদার এক্সাম্পল। উই ইট টু লিভ। লুক এট উই ইট টু লিভ। এই সেন্টেন্সটা আমরা দেখছি টু যুক্ত, অর্থাৎ আমরা বাঁচার জন্য খাই।
তাহলে এই সেন্টেন্স কি কমপ্লেক্স সেন্টেন্স পরিবর্তন করতে হলে আমরা লিখব প্রিন্সিপাল ক্লজ গঠন করব উই ইট সো দ্যাট, অর্থাৎ যদি টু যুক্ত থাকে তাহলেও আমরা সো দ্যাট যোগ করব। উই ইট সো দ্যাট, প্রথম সাবজেক্ট উই, দেন ইট, দিস ইজ প্রেজেন্ট টেন্স। যদি প্রেজেন্ট টেন্স থাকে আমরা আগেই দেখেছি এখানে ক্যান বা মে যোগ করব। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, হেয়ার ভার্ব ইজ লিভ। সো দিস ইজ complex sentence. The students look at another example. He goes to the library in order to read books. He goes to the library in order to read books. Look at the students here, the sentence is adding with in order to, অর্থাৎ এই সেন্টেন্সটা in order to দিয়ে যুক্ত। আমরা আগেই বলেছি সেন্টেন্স যদি in order to অথবা ভর যুক্ত থাকে তুমি নিশ্চিন্তে কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে একটা so that যোগ করে নিবে। আমরা লিখতে পারি প্রিন্সিপাল ক্লজ, he goes to the library so that his subject is he, so that he can read books. সুতরাং আমরা এখানে লক্ষ্য করলাম he goes to the library, মাঝখানে আমরা একটা সাবঅর্ডিনেট কনজাংশন যোগ করলাম so that he goes to the library so that he can read books. The students, another example, look at I went to Dhaka with a view to meeting with my friend. I went to Dhaka with a view to meeting with my friend. লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে সেন্টেন্সটা উইথ এ ভিউ টু এই প্রিপোজিশনাল ফ্রেজটি দিয়ে যুক্ত আছে। উইথ এ ভিউ টু দিয়ে যদি আমরা সেন্টেন্স দেখি তাহলেও আমরা কমপ্লেক্স সেন্টেন্স পরিবর্তন করতে হলে মাঝখানে আমরা নির্দ্বিধায় সো দ্যাট যোগ করব। যেমন কমপ্লেক্সে I went to Dhaka so that I went to Dhaka so that I, here subject I, look at sentence টা এখানে past tense went, যদি past tense থাকে তাহলে auxiliary verb যেটা present tense can ব্যবহার করেছিলাম সেটা can না হয়ে could হবে অথবা may না হয়ে might হবে। তাহলে আমরা কি লিখব? I went to Dhaka so that I could meet, not meeting, I could meet with my friend. Dear students, our lesson was how to turn a simple sentence into complex, and these are adding with to, for, in order to, with a view to, অর্থাৎ to, for, in order to, with a view to যুক্ত থাকলে সিম্পল সেন্টেন্সে তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স পরিবর্তন করতে পারি আমরা ধারাবাহিকভাবে 3-4টি সেন্টেন্সের মাধ্যমে তোমাদের দেখালাম। আবারও লক্ষ্য করো, যদি টু, ফর, ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু যুক্ত সিম্পল সেন্টেন্স থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সগুলিকে সিম্পল সেন্টেন্সগুলিকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হলে মাঝখানে নিশ্চিন্তে আমরা সো দ্যাট যোগ করব। আর যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে then we can use after the second subject can or may. If the sentence is past tense then we can use the auxiliary verb
could or might, then subject plus verb. Dear students, I think you can understand. Thank you very much who are watching this class. See you again in the next class. Till then, bye.